আমার রেফারেন্সের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর ইউনিট 2 রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ মিক্সার ডিজিটাল গ্রাইন্ডার নিয়ে ডিসকাস করব। যতটা পারি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। স্টাডি নোটস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। নর্মালি আমি কয়টা কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়েছি, বাকিগুলো তোমাদের কাছে অলরেডি আজকে যা আমি প্রিপেয়ার করে দিয়েছি। তো শুরু করি ইন্ট্রোডাকশন থেকে। মিক্সার গ্রাইন্ডার ইজ এ ইউজফুল হোম অ্যাপ্লায়েন্স। ঘরেলু একটা জরুরি ব্যবহৃত সরঞ্জাম, ইউজ ফর মিক্সিং অ্যান্ড গ্রাইন্ডিং ফুড। কি কাজে লাগে? মিক্স করতে এবং গ্রাইন্ড করে গুঁড়া করতে কাজে লাগে। যেমন ফ্লোর, লিকুইড অ্যান্ড আদার। ফ্লোর মানে এই আটা মোটা এইসব। আদার ইনগ্রিডিয়েন্ট, জুইসার এক্সট্রাক্ট জুইস ফ্রম দি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আর জুসটার কি করে? জুস বাইর করে নে ফল টল বা ভেজিটেবল আদি থেকে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্যটি হলো আমরা এই রিপেয়ার এবং মেনটেন্যান্সের কাজগুলো শিখবো। আর এই চ্যাপ্টারে কি কি মিক্সার, জুইসার, গ্রাইন্ডার এর ভিতরে পার্টসগুলি এবং তাদের কার্যকলাপগুলোকে আমরা বুঝবো। ইন্ট্রোডাকশন আমি ডিসকাস করে নিচ্ছি। এখন বুঝি টাইপস অফ মিক্সারগুলি কি। টাইপস অফ মিক্সারে প্রথমে আছে স্ট্যান্ড মিক্সার। স্ট্যান্ড মিক্সার নামটি হলো কারণ তাকে আমরা খাড়া করে বা এরকম রাখতে পারি, আর তার মধ্যে এরকম একটা গরুলোর একটা মতো থাকে, কিন্তু এটা ব্লেড নয়, একটা এই যে এই শেপের তাকে আমরা কি বলি? উইক্স বলি। তাকে আমরা কি বলি? উইক্স বা বিটার। ঠিক আছে, উইক্স বিটার। তো ইউজ উইক্স বিটার অ্যান্ড ডো হুক অ্যাটাচমেন্ট, হ্যান্ডস ফ্রি অপারেশন, বাউল, লক সিস্টেম, ভেরিয়েবল স্পিড সেট। ঠিক আছে, স্ট্যান্ড মিক্সার সুবিধা কি? আমরা উইক্স বিটার আর ডো হুক অ্যাটাচমেন্ট থাকে। ডো হুক অ্যাটাচমেন্ট মানে কি? এই যে যেটা বানছে এটা একটু অ্যাটাচ করিয়ে, মানে এখানে রাখলে সরাসরি ভাবে নড়াচড়া করবে না, এবং এটাকে উইক্স এবং বিটার দিয়ে আমরা কি করতে পারি? আমরা মিক্স করে নিতে পারি। তো এটা হ্যান্ড ফ্রি, মানে হাত প্রয়োগ করতে লাগে না বারবার। আর সুইচ অন করে স্পিডকেও মেনটেন করতে পারি, কত স্পিডের মধ্যে তুমি করতে চাও, কেমন গুঁড়ো করতে চাও বা কেমন মিক্স করতে চাও। তেমনই আছে হ্যান্ড মিক্সার। হ্যান্ড মিক্সারের কাজ কি? সেম কাজ, যার আমরা হাত দিয়ে ধরে আমরা ইউজ করতে পারি। আর সরাসরি ভাবে ছোট ছোট কাজগুলোতে আমরা ব্যবহার করি, যেমন অমলেট বানানো বা ছোট ছোট সন্দেশ আদি ইত্যাদির জন্য আমরা যে ছোট বাউল, মানে ছোট বাটির মধ্যে দিয়ে আমরা যেগুলি আমরা মিক্স করব। স্পাইরাল মিক্সচার দেখতে যেরকম আছে, এই মিক্সচার ডিফারেন্স হলো এটা বড় কোনো স্টেশনারি দোকান বা ইত্যাদিতে আমরা ব্যবহার করি। হ্যাজ এ স্টেশনারি স্পাইরাল স্ট্যান্ড অ্যান্ড এ রোটেটিং বাউল, বেস্ট ফর ডো মিক্সার বা মিক্স। ঠিক আছে, এই বাউল যেটা বাড়ি, এটা বড়িতে থাকে, এই বাউল বড়িতে থাকে। আর এখানে একটা ব্লেড লাগানো আছে, যেটা ব্লেডে করে এটাকে মিক্স করে। নেক্সট, এটা ডিফারেন্স হলো, এটা বেশি সংখ্যা যদি কোনো কিছু মিক্স করতে হয় তাহলে তার ক্যাপাসিটিও নর্মাল স্ট্যান্ড মিক্সচার থেকে বেশি। প্ল্যানেটারি মিক্সচার দেখতে কি রকম? প্ল্যানেটর মতো, তার নাম প্ল্যানেটারি মিক্সচার, মানে একটা স্যাটেলাইট লটকিয়ে রাখা হয়েছে মতো, এরকমই আমরা প্ল্যানেটারি মিক্সচার করি। অ্যাজ এ স্টেশনারি বাউল অ্যান্ড রোটেটিং এগিটেটর, গুড ফর ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং। ঠিক আছে, এটা রোটেটিং কি আছে? স্টেশনারি বাউল আছে, স্টেশনারি মানে লটকিয়ে রাখা, আর রোটেটিং এগিটেটর, এখানে একটা যেটা বুড়িয়ে এটাকে মিক্স করে, এটাকে আমরা এগিটেটর করি। ঠিক আছে, এটা রোটেট করে মিক্স করে। আর ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং, ব্লেন্ডিং মানে ব্লেন্ড করা, উল্টা পাল্টা করা, ঠিক আছে, আর মিক্স করা। নেক্সট, ড মিক্সচার। ড মিক্সচার মানে সবই এখানে ড মিক্সচারের কাজ করে, কিন্তু এটা শুধু ড মিক্সচার। এটা আইসক্রিম টাইসক্রিম ইত্যাদি মিক্স করার জন্য বেশি উপযোগী। ইউজ ফর মিক্সিং ফ্লোর অ্যান্ড মিক্সিং পেস্ট্রি ইন লার্জ কোয়ান্টিটিস। ঠিক আছে, আইসক্রিম টাইসক্রিমকে মিক্স করার জন্য আলাদা আলাদা ফ্লেভার একসাথে মিক্স করে আমরা বেকারি বা কোনো রেস্টুরেন্টে বা কোনো মলে গিয়ে দেখতে পারি, এইসব মিক্সটা ব্যবহার করে তারা আমাদেরকে সুন্দর সুন্দর আইসক্রিম ভরে দেয়। নেক্সট, টাইপস অফ
জুইসার জুইসার 3 প্রকার থাকে। সেন্ট্রিফুগাল জুইসার দেখতে এরকম থাকে। হাই স্পিড জুইসিং, তার স্পিড হলো 6000 থেকে 15000 আরপিএম। আরপিএম মানে রোটেশন পার মিনিট, মানে একবার 1 মিনিটে 6,000 থেকে 15,000 বার ঘুরে। তো 100 জুস তোমাকে বার করে দিতে পারে। কুইক অপারেশন, লার্জ ফিডিং কিউড, ইজি ক্লিনিং। ঠিক আছে, বেশি পরিমাণে তোমার কাজগুলো করতে পারে আর ইজিলি ক্লিন করতে পারবে। মাস্টার গ্রেডিং জিনিসটা দেখতে কিরকম, এরকম। ঠিক আছে, মাস্টার গ্রেডিং কি করে, প্রেস করে ল স্পিড জুসিং। তো মাস্টার গ্রেডিং এর একটা ডিসেবলিটি হলো একটু স্লো কাজ করে, কিন্তু সম্পূর্ণ রসকে বের করে এনে আর জুসে পরিণত করে। তার স্পিড হলো 40 থেকে 100 আরপিএম। ঠিক আছে, স্লো ঘুরে বেটার নিউট্রিয়েন্ট রিটেনশন, কুইক কোয়াইট অপারেশন। এই জুসগুলো আমরা নর্মালি মেডিকেল বা মেডিসিন ইত্যাদি বানাতে, আয়ুর্বেদিক মেডিসিন বা যাই হোক গড়ে বানাতে বা সম্পূর্ণ জুসকে বা নিউট্রিয়েন্টকে পাওয়ার জন্য আমরা ব্যবহার করি। তারপর এলো সাইটাস জুসার ক্রিমার। এই জুসারের কাজ কি দেখো, এই জুসারটি নর্মালি একটা ব্লেড লাগানো থাকে, আর সেটার মধ্যে আমরা কি করি, এটা রাখলাম আর রাখিয়ে হাত দিয়ে মারিয়ে হাত দিকে একটু প্রেশার দিয়ে ঘুরালাম, তো রসগুলি এখানে গিয়ে জমা হয়ে গেল। তাকে আমরা সাইট্রাস জুসার বা রিমার বলি। সুন্দরভাবে পিকচার দেওয়া হয়েছে। স্পেশাল ইউজ ফর এক্সট্রাক্টিং জুস ফ্রম সাইট্রাস ফ্রুইটস লাইক লেমন, লাইম অ্যান্ড অরেঞ্জ। ঠিক আছে, শুধুমাত্র লাইম, লেমন আর অরেঞ্জের ক্ষেত্রে এই জুসটাকে আমরা ব্যবহার করছি। এখানে আমরা নিজে হাত দিয়ে প্রেস করতে হয়, তার মেশিনের মতো চলবে না। নেক্সট, মেইন পার্টস অফ এ মিক্সচার গ্রাইন্ডার। ঠিক আছে, তো মেইন পার্ট গুলো জানবো। যেমন উপরের যে ডক্কর আছে তাকে আমরা কি বলি, লিড বলি। আর লিকুইডাইজিং জার, যে জারের মধ্যে আমরা লিকুইড রেখে জুস বা মিক্সিং করি সেটাকে আমরা লিকুইডাইজিং জার বলি। যে ব্লেডে কাটে, ওয়েট গ্রাইন্ডিং ব্লেড, ওয়েট গ্রাইন্ডিং ব্লেড। বিজা বা লিকুইডের মধ্যে যে ব্লেড আমরা চালাই, মানে বিঘা অবস্থায়, মানে কি একটা লিকুইড আছে, তো কোনো একটা সবজি বা আলু এরকম কোনো বস্তু দিচ্ছ, পেঁয়াজ দিচ্ছ, তাদের তাদের অলরেডি ন্যাচারালি মানে একটু লিকুইড অবস্থায় আছে। এই সবের জন্য এই ব্লেডে ব্যবহার করি, যাতে ইজিলি এটা কি করে মিক্স করে নিতে পারে। ব্লেন্ডার, গ্রাইন্ডিং ব্লেডস, এই ব্লেডস গুলোকে গুঁড়া করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, আলাদা আলাদা ব্লেডস আছে আলাদা আলাদা কাজের জন্য। তারপর ড্রাই গ্রাইন্ডিং ব্লেডস, ড্রাই মানে শুকনো মটর, চানা এইসব গুঁড়া করার জন্য এই ধরনের ব্লেড আমরা ইউজ করি, যেটা ফিজিক্যালি অনেকটা স্ট্রং থাকে। এই যে ওয়েট গ্রাইন্ডিং ব্লেড থেকে অনেকটা স্ট্রং থাকে। এটা সবজি আদি ইত্যাদি যেটা অলরেডি নরম আছে সেটাকে আমরা মিক্স করতে ব্যবহার করি, বা শুধুমাত্র মিক্স করার জন্য ব্যবহার করি। এটা গ্রাইন্ড গুঁড়া করতে ব্যবহার করে শক্ত বস্তুগুলা। ডাই গ্রেডিং জার, ডাই গ্রেডিং জার, এটা এটা আরেকটা জার, যেটা আমরা কি বলি, শুকনো জার বলি আমরা যেটাকে। মানে এখান থেকে যদি আমরা ইউজ করে এটাকে এখানে রাখতাম পারি, বা এক্সট্রা জার হিসাবে আমরা ব্যবহার করতাম। বেজ ইউনিট, এই যে নিচে সম্পূর্ণ ইউনিটটাকে কি বলি, বেজ ইউনিট, যেটার মধ্যে মোটর আদি আছে, যে মোটরে এটাকে ঘুরিয়ে এই জুসকে বানাতে সাহায্য করে। এবং তার মধ্যে সুইচ আছে, স্পিড আছে, স্পিড কন্ট্রোলের জন্য এখানে একটা মিটারের মতো সুইচ লাগানো হয়েছে, যেটাতে আমরা স্পিডকে বাড়াতে পারি, কমাতে পারি। ডিফারেন্ট জার ব্লেডস আর ইউজ ফর ওয়েট গ্রাইন্ডিং, ড্রাই গ্রাইন্ডিং, ব্লেন্ডিং এন্ড মিক্সিং। ঠিক আছে, আলাদা আলাদা ব্লেড আর আলাদা আলাদা গ্রাইন্ডিং জার গুলি আলাদা আলাদা কাজের জন্য আমরা ব্যবহার করি, সমান কাজের জন্য নয়। যারা জানোনি আজকে জানে না। তারপর মেইন পার্টস হবে জুইসার। এটা হলো মিক্সার গ্রাইন্ডারের কথা বলেছি, আর 5 নম্বর জুইসারের আমরা বলবো। জুইসারের প্রথম যেটা টিপ থাকে, যেটা পল বা আদি রেখে এটাকে প্রেস করি আমরা, যাতে পলটি ভিতরে সরাসরিভাবে ধীরে ধীরে চলে যায়, তাকে আমরা প্লাগার বলি। নেক্সট, তার সাইডে যেটা কাপার থাকে তাকে আমরা কি বলি, হপার বলি। তারপর যে ইউনিটে এটা ফিট করা থাকে তাকে আমরা ড্রাম লিড বলি। আর যেটা মেইন জুসের বা জুসকে কি করে
ফলকে স্লাইস করে মানে স্লাইস ধীরে 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 এটাকে গুঁড়ো করে বা তাকে আমরা জুইসিং স্ক্রু জুইসিং স্ক্রু দেখতে স্ক্রু মতো। তারপর রোটেটিং ওয়েপার, ঠিক আছে, এখানে রোটেটিং ওয়েপার আছে। তারপর এটা স্টেইনার, যে জায়গায় কি হয় অবশেষগুলি জমা হয় আর জুসগুলি এখান থেকে বেরিয়ে আসে, জুসগুলি এই নেটের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আর জুস বাউল, আর এখানে জুসগুলি জমা হয়। আর জুইস ক্যাপ, আমরা জুসগুলি এই গ্লাসের মতো বস্তুকে আমরা কি করতে পারি, নিতে পারি। আবার নিচের যে প্রশ্ন সেটাকে আমরা বেজ বলি, ঠিক আছে, বেজ ইউনিট বলি, যেখানে আবার সুইচ আছে আর স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা দেওয়া আছে। হাউ দ্য অ্যাপ্লিকেশন ওয়ার্কস, কিরকম কাজ করে অ্যাপ্লিকেশন কিরকম কাজ করে দেখো। ভিতরে কি আছে, একটা মোটর আছে, কনভার ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। যে বেজ ইউনিট যেটি আছে, এই বেজ ইউনিটের মধ্যে কি আছে, মোটর আছে। মোটর কি করে, কারেন্ট পেলে এটা বয়া শুরু করে। আর 2 নম্বর আছে সুইচ। সুইচের কাজ কি, কন্ট্রোল অ্যাডজাস্ট স্পিড টাইম অ্যান্ড ফাংশন। স্পিড কন্ট্রোল করে, টাইম আর ফাংশনকেও কন্ট্রোল করে। ব্লেডসের কাজ কি, গ্রাইন্ড করে, গুঁড়ো করে, কাটে, পিস পিস করে, স্লাইস করে। জারের কাজ কি, জারের কাজ হলো জমা করে রাখুন, যা আমাদের কাছে সেটাকে জমা করে নেওয়ার জন্য। তারপর স্টিল অ্যান্ড বিয়ারিং প্রিভেন্ট লিকেজ অ্যান্ড সাপোর্ট দি স্মুথ প্রোটেকশন। আমাদের যে কিছু স্থানে কি আছে, বিয়ারিং টিয়ারিং লাগানো আছে, যেমন এই স্থানে বিয়ারিং লাগানো আছে, যাতে আমরা একটু নড়াচড়া মুভ করতে পারি আরামসে, কোনো যাতে কষ্ট না হয়। নেক্সট 6 নম্বর, সেফটি ইন্টারলকস প্রিভেন্ট আনসেফ অপারেশন। কিছু সেফটি ইন্টারলকস আছে যেগুলা আনসেফ অবস্থায় আমাদেরকে বাঁচিয়ে রাখে। 7 নম্বর আমরা জানবো কমন ফল্ট অ্যান্ড সিমটমস। এখন চ্যাপ্টারের শেষে ফল্টস অ্যান্ড সিম্বল সম্বন্ধে একটা টেবিল বানানো আছে, সেটা আমি ডিসকাস করি পিকচারের মাধ্যমে। অ্যাবনর্মাল নয়েজ ডিউরিং ইউজ, যদি আমরা জুসার গ্রাইন্ডার বা ইউজ করার সময় যদি অ্যাবনর্মাল নয়েজ মানে কোনো ধরনের নয়েজ পাচ্ছি, সাউন্ড পাচ্ছি, গ্যান 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 গ্যান, পটপট পটপট, যে কোনো একটা সাউন্ড আমরা পাচ্ছি, মানে কি হলো ভিতরে সামথিং হয়েছে, ঠিক আছে, তখন তাড়াতাড়ি বন্ধ করে আমরা এটাকে খুলে দেখতে হবে। তারপর লুজ অর মিস অ্যালাইন ব্লেড যেগুলো আছে সেগুলো হয়তো ভালোভাবে টাইট করে লাগানো হয়নি, ইত্যাদি কারণেও এই ধরনের অসুবিধা দেখতে পাই। 3 নম্বর হলো বিয়ারিং অর পুশিং। বিয়ারিং টিয়ারিং যেগুলো আছে সেটিতেও কোনো ফল্ট থাকতে পারে। মোটর প্রবলেম থাকতে পারে। কমন প্রবলেমের মধ্যে মোটর একটা প্রবলেম। যখন মনে করো সুইচ অন করেছি, সবকিছু ঠিক আছে, মোটর চলছে না, মানে কি মোটরের আর্মেচার হয়তো গিয়েছে, মোটরকে পরিবর্তন করে চেঞ্জ করতে হবে বা আর্মেচারে আমরা ঠিক করতে হবে। সরাসরি আমরা মোটরকে চেঞ্জ করি, এবং যদি মোটরকে চেঞ্জ করার প্রয়োজন না হয়, আর্মেচারকে চেঞ্জ করলে হয়ে যায়, তাহলে মেকানিকের কাছে নিয়ে গেলে আমরা আর্মেচার চেঞ্জ করে দেবো। তোমরা শিখতেছো যাতে আমরা কিরকম পার্টিকুলার মেশিনকে রিপেয়ার কিরকম করতে হয়। যদি মোটর চলছে না, বাকি সব ঠিক আছে, সব চেক করে নিচ্ছে, সব ঠিক আছে, তাহলে আমরা মেইন পার্ট মোটরকে খুলবো, আর্মেচারকে চেক করবো, কিসে দিয়ে আমরা কন্টিনিউটি চেক করবো, মাল্টিমিটার দিয়ে ইত্যাদি দিয়ে আমরা। তারপর যদি আর্মেচার খারাপ, তারপর আর্মেচারকে খুলো, চেঞ্জ করো, নতুন আর্মেচার লাগাও, মোটর কাজ করা শুরু করো। জার ক্র্যাক ওর জার লিকেজ, যার মধ্যে ক্র্যাক হতে পারে, ফেটে যেতে পারে, লিকেজ হতে পারে, তার কারণে কি যা মিক্স করছো, গ্রাইন্ড করছো, সেটা বাইরের দিকে চলে আসে। ফল্টি সিল অর কাপলিং। কাপলিং মানে কি, কিছু এক ধরনের টিউবের মতো বা রবারের মতো ব্যবহার করা হয় যাতে স্লিপ হয় না, বস্তুগুলা ফিট হয়ে থাকে। এই এই যে টিউবগুলা, যেমন যদি বুঝতে না পারো, বিয়ারিং বা কোনো গ্যাপের মধ্যে এই স্থানে, মনে করে এই স্থানে একটা কাপলিং লাগানো হয়েছে, এইটা হয়তো ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে দিন বা দিন, তার কারণে ফিটিং গুলি সুন্দরভাবে হচ্ছে না, ঠিক আছে, তো এটা পরিবর্তন করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। এই হলো আমাদের ইউনিট 2 সেশন 2 পর্যন্ত ডিসকাশন। কোয়েশ্চেন আনসার গুলি দেওয়া আছে, কিছু কুইক রিক্যাপ মেমোরি পয়েন্টস গুলি দিয়েছি, দেখে নিও।
ঠিক আছে, পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে ডিসকাস করবো। আশা করি মন দিয়ে পড়াশোনা করবে আর আমার দ্বারা এই যে কন্টেন্ট বানা নিয়ে মেহনত করছি সেটাকে ইম্পর্টেন্স এবং সম্মান করবে।